আমার আল্লাহ ডেকে বললেন, লা তাকতাতুম মির রাহমাতিল্লাহ, ও বান্দা কত বছর গুনাহ করেছো? 50 বছর নামাজ আদায় করো নাই, 40 বছর নামাজ আদায় করো নাই, 60 বছর নামাজ আদায় করো নাই, কত অন্যায় করেছো। আমি আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে যখন তুমি তওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 50 বছর আর 60 বছরের গুনাহ আমি আল্লাহর ক্ষমা করতে একটা সেকেন্ডও সময় লাগবে না। বন্ধুগণ আমার, কোনোদিন দোয়া করিনি, কান্না করিনি, রক্ত দেইনি, জিহাদের ময়দানে যাইনি, মাইরও খাইনি। খেয়েছেন কেউ? ওই নবীর উম্মত হওয়ার জন্য দেখেন, মুসলমান শুধু মুসলমান হওয়ার কারণে পাশের দেশ মায়ানমার থেকে শুরু করে বর্তমানে ভারত মসজিদগুলাকে ভেঙে বুলডোজার দিয়ে সব ধ্বংস করে দিতেছে। আমরা মুসলমানের আছি দল নিয়ে। কি নিয়ে আছি? দল নিয়ে আছি। আমার দল কেমনে প্রাধান্য দেয়া যায়, এই দল নিয়ে আমরা আছি। বন্ধুগণ আমার, বসনিয়া থেকে চেচনিয়া, কাশ্মীর থেকে ফিলিস্তিন হইয়া সিরিয়া, বর্তমানে সিরিয়া, আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই নবীর উম্মত হতে পেরেছি, কোনোদিন রক্তও দিলাম না। আল্লাহ যে দয়া করে ওই নবীর উম্মত করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য কান্না করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বে কারীম, কলেমার দাওয়াত দিতে গিয়ে যে আঘাত, যেই মায়ের খাইলা, বাকি হায়াতে সিল মেরে আসমানে উঠিয়ে নাও। যে কিতাব তুমি আমাকে নাজিল করলে, এর মধ্যে দেখলাম যেই নবীর শান, মান, ইজ্জত, আজমত, যার উম্মতের এত দাম, আল্লাহ ওই নবীর উম্মত করে তুমি আমাকে কবুল করো। জোরে বলেন আল্লাহু আকবার। বাকি হায়াতের মধ্যে সিল মেরে আসমানে তুলে নাও, উম্মতে মুহাম্মদি করে, নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করিও। ওই সময় গিয়ে নবীর উম্মতের দাওয়াতের কাজ করব। আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য যদি কোনো বান্দা চায়, আমার আল্লাহ ফেরত দেয় না। ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসবে না নবীর উম্মত হয়ে আসবে? জোরে বলেন। বন্ধুগণ আমার, ওই নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য অন্তর থেকে জোরে সরে বলি আরেকবার আলহামদুলিল্লাহ। ওই নবীর উপর দরুদ পড়ার জন্য হুকুম করেছেন কি? জোরে বলেন। কোন হুজুর, কোন মাওলানা না, আল্লাহ। বন্ধুগণ আমার, কোন বাক্যের আগে যদি আলা, ইন্না, নাহনু তিনটা বাক্য ব্যবহার করা হয়, শব্দ, এটা হলো আমর সূচক বাক্য। আলেম যারা আছে তারা জানে, তারা বুঝে, ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা যেখানে ভয় দেখাইছেন, থ্রেট প্রদান করছেন, যেটাকে তাকিদ দিয়েছেন, সে জায়গায় আলা, ইন্না, নাহনু এই বাক্যগুলো ব্যবহার করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, প্রত্যেকের এখন তো বিজ্ঞান সভ্যতার মানুষ, এখন প্রত্যেকটা মানুষের কাছে তামাম পৃথিবী হাতের মুঠোয়, ঠিক না ভাই ঠিক? এখানে দেখবেন অনেকের ঘরে কোরআন আছে, মিলিয়ে দেখবেন আল্লাহ বলতেছেন ইন্না, নিশ্চয়ই, আল্লাহ মি আল্লাহ, হা ইসমি ইশারা, একানা। আল্লাহ কয়জন? আল্লাহ বললাম একানা। ওয়া, এবং মালাইকা, ফেরেশতা, বহু বচন। আমি আল্লাহ করি, বান্দা আমার ফেরেশতারাও করে। কি করে? নামাজ পড়ে। আল্লাহর কোনো আল্লাহ আছে? আল্লাহর কোনো আল্লাহ নাই। আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, কারো হতে জন্ম নেইনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা পার্লামেন্টে, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো কোনো ইবাদত চলবে না, আমি আল্লাহর আইন ছাড়া কারো কোনো আইন চলবে না। কথা কার? আইন মানব কার? সেজদা দিব কারে? না কোনো মাজারে, না কোনো বাবারে। সেজদা দিব কারে? আল্লাহকে। আল্লাহকে ছাড়া বাবা কাউকে সেজদা দেওয়া যাবে? সমাজের মধ্যে, দেশের মধ্যে যদি কোথাও এরকমের কোনো শিরকি থাকে, তাদেরকে আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বোঝাবেন। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না কোনো জায়গায়, কারণ ভালোবাসা দিয়ে যেটা জয় করা যায়, রাগ দিয়ে সেটা জয় করা যায় না, ঠিক না বেঠিক? তা বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ নামাজ পড়ি না,
আমি আল্লাহর নামাজের দরকার নাই, কারণ ইবাদতের মালিকই আমি আল্লাহ, আমার আল্লাহর তার কোনো আল্লাহ নাই। তো তোমরা বান্দা কি করো? তোমরা, আমি আল্লাহ করি, তোমরাও করো। হুকুম কার? কি করে আল্লাহ? গভীর মনোযোগ আমার বন্ধগণ, দিলের কানটা দিয়া শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ হুকুম করে দিলাম আমার মাধ্যমে সরাসরি কুরআনুল কারীম 30 পারা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে মেমোরির মতো ঢুকিয়ে দিতে পারতো কি পারতো না? জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? হে বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবের মাধ্যমে বন্ধুর জবান দ্বারা ঘোষণা করিয়া দিতেছি আমি আল্লাহর কথাগুলা। ও বন্ধু, আপনি জানিয়ে দিন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা কি করি, সাল্লুনা আলান নবী, সাল্লুনা দুরুদ আলা দিকে নবী মানে নবীর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ করি, আমার ফেরেশতারাও করে। এরপরেও আমার আল্লাহ আয়াত শেষ করে দিলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হে আল্লাহ জিনা যাহারা আমানু, ইমানদার ইসমে মৌসুলা, আল্লাহ জিনা একটা বাউন্ডারি দিলেন, তোমরা যারা আমানু ইমানদার কথাকার। জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধু, ও দুনিয়ার ইমানদার, তোমরাও কি করো, কি করো, আমি আল্লাহ করি, তোমরাও করো। সাল্লুনা আলান নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপরে দরুদ দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরেও আমার আল্লাহ শেষ করে দিলেন না, আল্লাহ জানিয়ে দিলেন, সাল্লু আলাইহি ওয়া, এবং সাল্লিমু, সালাম দাও, তাসলিমা লাগায়া দিলেন। এবার বন্ধুগণ, আপনার কাছে আমার কথা, এই কোরআনের পরে কি আর কোনো আল্লাহর আসমানি কিতাব আসবে? আল্লাহ নবীর মাধ্যমে খতম করে দিয়েছে নবুয়তের দরজা। আমার আল্লাহ ওহির দরজা খতম করে দিলেন, নবীর পরে আর কোনো নবী আসবে না কথাকার। কিন্তু বন্ধু, ওই নবীর উপরে আল্লাহ দরুদ দেওয়ার জন্য হুকুম করলেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, শান্তির মালিক কে? যে আল্লাহ নবীর উপরে শান্তি দান করে, আমি আর আপনি যদি নবীর উপরে দরুদ না পড়ি, নবীর শান্তি কমবে নি? জোরে বলেন। শান্তির মালিক আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়, বান্দারে, আমার হাবিবের উপরে তুমি একটা বার দুরুদ পড়বা, ওই দুরুদের বিনিময় আমি আল্লাহ তোমার আমল নামার থেকে 10টা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেই। এরে বান্দা, শুধু তাই করি না, আমি আল্লাহ তোমার আমল নামায় 10টা গুনাহ মাফ করার পরে 10টা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। দুরুদের দরকার আছে না? হে বন্ধু, এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো নেতার কাছে, প্রাইম মিনিস্টারের কাছে যেতে চায়, কিছু ঘুষ বা নেতা সেলা চামুন্ডা ধরতে হয়। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু বন্ধু, কোন ব্যক্তি যদি জান্নাতের কাছে হাসরের ময়দানে, এই দুনিয়াতে যার যত বেশি দুরূদ থাকবে, ওই ব্যক্তি তত নবীর কাছে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মনে হয় আমার যতগুলা সময় থাকে তার ভাগ করার পরে একটা অংশ আমি আপনার প্রতি দরুদ পেশ করি। আল্লাহর নবী বলে, সাহাবা, পারলে তুমি আরো সময়টা বাড়িয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে বলতে বলতে সর্বশেষ যখন বললেন, নবী গো, আমার মনে হয় যতটা সময় থাকে
এই সময়ের মধ্যে শরীয়তের আল্লাহর হুকুমের পরে যেই সময়, আমার মনে হয় প্রত্যেকটা সময় আমি আপনার উপরে দুরূদ পেশ করে জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদের ফজিলত ভাই লম্বা করা যাবে না, অন্তর থেকে ওই নবীর উপরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ভাই আপনি যেটা জানেন প্রত্যেকটা দুরূদ পড়তে পারেন, শর্ত হচ্ছে শুদ্ধতা, আদব, মুহাব্বত। বুঝে আসছে? কোনো ফেতনার দরকার নেই। আমি বাবা কোনো জায়গায় ফেতনা পছন্দ করি না। আমার কথা হচ্ছে কবুল করনেওয়ালা আল্লাহ। জোরে বলেন কে? ছোট্ট একটা আমল, ইবাদত, নফল, মুস্তাহাব, সেটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আদায় করলে সওয়াব আছে, না করলে কি নাই? গুনাহ নাই। কিন্তু অস্বীকার করলে ঈমান নাই। সওয়াবের কাজটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। আর যদি ঈমান না থাকে নামাজে লাভ আছে না? জোরে বলেন। আমাদের সমাজে বাবা ফেতনার অভাব নাই, এই করা যাবে না, সেই করা যাবে না। কিরে বাবা এত ফেতনার দরকার কি? বাংলাদেশে যারা ইসলাম কায়েম করেছে, যারা ইসলাম প্রচার করেছেন, তাদের মেহনতের ফসল কি এখন আমাদের মধ্যে ঝগড়া লাগানো? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছিলেন বাংলাদেশের জমিনে, গৌরগোবিন্দকে দুনিয়ার থেকে বিদায় করেছেন, এক হাতে কোরআন, এক হাতে তরবারি। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এরা মুসলমান বানিয়েছে, হিন্দুদের মন্দিরে গিয়ে কলেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। এখনো মুসলমানের সন্তানেরা যায়, তবে সেই জায়গায় গিয়া বলে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কয় না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর তুমি ইসলামটাকে তুমি কাফেরদের কাছে নিয়ে বললা ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ বলে না না না, আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কার? তো আপনি যে মিশাইলেন ওর সাথে, এটা কি আল্লাহ আপনাদের পছন্দ করছেন? নির্ভেজাল টাটকা মুনাফিক। নাম কি? বন্ধুগণ আমার, পায়ে হাত দিয়ে বলি, সুযোগের সদ্ব্যবহার করার দরকার নাই। এই ভোটের দান্দায়, আমার ভোটের জন্য যদি আমি মুশরিকদেরকে আমার সাথে একাত্মবাদ করি, আমার আল্লাহ তো আগেই আলাদা করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুশরিকদের কাছে আপনি যে মিলাইলেন, কলেমার তথ্য বুঝেন। গভীর মনোযোগ, অন্তরের কান দিয়ে শুনবেন। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি আর আপনি দুনিয়ার জমিনে কত গুনাহ করেছি, কিন্তু আল্লাহওয়ালাদের কাছে যারা গিয়েছে, ওই মানুষগুলা তাদেরকে আমল দিয়েছে, নবীর মোহাব্বত দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? ওই মানুষ, ও বন্ধুর, এই মানুষগুলা যখন গুনার কথা স্মরণ করে আল্লাহওয়ালাদের কাছে যেত, এই মানুষগুলাকে আল্লাহওয়ালারা আমলে ঢুকিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? এই মানুষ যখন তাদের কাছে গিয়েছে, ওই মানুষগুলাকে কখনোই দূরে ঠেলে দেয় নাই, ওই মানুষগুলাকে কখনোই দূরে ঠেলে দেয় নাই, অপমানিত করে নাই। ওই মানুষ তাদেরকে যখন মালিকের প্রেম শিক্ষা দিয়েছে, এই মানুষগুলা যখন তাদের কাছে যাওয়ার পর আল্লাহর বান্দা তখন তার কাছে ওয়াজ করে জানাইতো, ও দুনিয়ার মানুষ, তোমরা ভয় করো না, আমার আল্লাহ এত বড় রহমান, এত বড় রাহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, কত গুনাহ করেছো, ও বান্দা, আমি আল্লাহর দরবার থেকে তুমি নিরাশ হয়ো না। হে বান্দা, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহর কাছে যদি বান্দা তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবার বিনিময় তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা রে, এই গুনাহ
তোমার কথা স্মরণ করে যারা আমার মালিকের কাছে সেজদা দেয়, আমার মালিকের কদমে যখন সেজদা দেয়, এই মানুষগুলা যখন মাঠে কাজ করে, এই মানুষগুলা যখন জমির মধ্যে কাজ করে, কোনো জায়গার মধ্যে যখন কাজের মধ্যে থাকে, এই মানুষগুলা তখন আল্লাহর বাণীগুলা যখন শোনে, তাদের অন্তরের মধ্যে ভয়টা এসে যায়। ওই জায়গার মধ্যে নামাজের সময় হওয়ার পর এই মানুষগুলা তখন চলে যায়, দুনিয়ার কোনো দিকে তাকায় না। ওই মানুষটা ওই জায়গায় অজু করিয়া যদিও মাটি থাকে, এই মাটির মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা লাগায়া দেয়। যেই মাত্র বান্দা আল্লাহর কদমে সিজদা দেয়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক ওই সময় ফেরেশতাকে ডেকে বলে, বান্দা, আমার বান্দা তো আমি আল্লাহকে দেখে নাই, আমার বান্দা আমার জান্নাত দেখে নাই, আমার বান্দা আমার জাহান্নাম দেখে নাই, এবার বান্দা তারপরেও আমার প্রেমে দিওয়ানা। দেখ আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমার বান্দা আমি আল্লাহকে ভালোবাসিয়া আমার বান্দা আমাকে ভুলে যায় নাই, আমার হুকুমগুলোও বান্দা ভুলে যায় নাই, আমার বান্দা মাঠের মধ্যে নামাজের সময় হয়েছে, বান্দা বড় দরিদ্র মানুষ, বান্দা বড় গরিব মানুষ, এরপরেও বান্দায় আমি আল্লাহকে ভুলে নাই। বান্দা ওই জায়গার মধ্যে যখন আমি আল্লাহকে সেজদা দিয়েছি, আমি আল্লাহ বান্দার মাথার মধ্যে রহমতের কুদরতি হাত লাগায়া দিলাম। আমার বাইরা রে, এবার বান্দার জন্য আল্লাহ ফকর করে অহংকার ডেকে বলে, ও ফেরেশতা দেখ আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই, কুরআন আমার বান্দা আমি বানানোর জন্য নিষেধ করেছিলি, কিন্তু দেখ বান্দা বলেছিলি ঝগড়া করবে, বান্দা মারামারি করবে, বান্দা অন্যের রাস্তা প্রতিবন্ধকতা করে রাস্তা বন্ধ করে দেবে, জমির দামটা অনেক হয়ে যাবে, কিন্তু রাস্তা বন্ধ করার করে নাই। আমার বান্দা মাঠের মধ্যে নামাজের মধ্যে সেজদা করে, আমার বান্দা তার প্রত্যেকটা জায়গার মধ্যে মালিকের স্মরণ রাখে, বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় চিন্তা করে যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, বান্দা সেটাকে যখন দূরে সরিয়ে দেয়, এবং বান্দা কথা বলার সময় চিন্তা করে আমার জবানের মাধ্যমে যেন মালিকের কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান বান্দা কষ্ট না পায়। এই কষ্ট যদি বান্দা পায় তাহলে তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? ওই বান্দার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম পরিপূর্ণ ঢুকে যায়। আল্লাহু আকবার। এই বান্দা তখন সিজদা দেয়, এই বান্দা তখন নামাজ আদায় করে, নামাজ আদায় করতে 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 বান্দা তার নামাজের মধ্যে খুশু খুশু এসে যায়। এই বান্দা তখন মালিকের কাছে কান্না করার জন্য রাত্রিবেলায় ঘরের মধ্যে থাকে না, ওই ঘরের মধ্যে থেকে আসে কেউ বা মসজিদের মধ্যে। বর্তমান ডিজিটাল কায়দা, চোরের অভাব নাই, মসজিদ চুরি হওয়ার ভয়ে মসজিদের মধ্যে তালা লাগানো হয়। জোরে বলেন ঠিক না ব্যাডি? কিন্তু মুসলমান বন্ধুরে, মসজিদ তালা দেওয়ার জায়গা না, ওই মসজিদের মধ্যে আল্লাহর বান্দা যে কোনো সময় ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু আমাদের ভয়, তার কারণ হলো ইমানের মধ্যে জন্ডি। আমার বন্ধুগণ, এই নামাজি আলা বান্দা ঘরের মধ্যে যায় নামাজটা ছেড়ে দিয়া গোপনে নিজের গুনার কথা স্মরণ করে। আল্লাহর বান্দা মাহফিলের মধ্যে শুনেছে যতই গুনাহ করি আমার আল্লাহ নাকি রহমান, আল্লাহ নাকি রাহিম, আমার আল্লাহ নাকি জীবনের সব গুনাহ মাফ করনেওয়ালা। এবার বান্দা ওই অন্ধকারের মধ্যে যাই নামাজটা জমিনের মধ্যে যখন ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ওই যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মালিকের কদমে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর বান্দা চক্ষুটাকে বন্ধ করে দিয়া দুইটা হাত আল্লাহর দিকে তুলে ধরিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, রব্বে কারীম, জীবনে এমন কোন গুনাহ নাই রে মালিক, আমি অদম গুনাহগার করি নাই আল্লাহ,
তুমি যদি এই গুনাহগুলা মানুষের কাছে প্রকাশ করে দিতা, আমি গুনাহগার মানুষের কাছে মুখ দেখাতে পারতাম না। ও মালিক, আমার নিজের সন্তান যদি আমার গুনার কথাগুলো জানতো, আমি আমার সন্তানের সামনে মুখ দেখিয়ে কথা বলতে পারতাম না। যেই মায়া করিয়া মাওলা রাখছো গোপনে, ক্ষমা করো আমি অদম পাপীরে, ক্ষমা করো আমি অদম পাপীরে। গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। করি নাই ও করি না আল্লাহ, করি নাই তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই। এই কথা বলে যখন বান্দা কান্দে, বান্দার চোখের পানি যখন ঝরঝর করে ছেড়ে দেয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা দেখ আমার বান্দা দুনিয়াতে মসজিদের মধ্যে গেলে, বান্দা যদি পাপী হয় ওই বান্দার জন্য কত মানুষে তিরস্কার করে বাঁকা নজরে তাকায়, আর এই মানুষটা গুনাহগার অপরাধী। কিন্তু কোন অপরাধী যদি আমার মালিকের দিকে আসে, আমার আল্লাহ ওই বান্দার দিকে রহমতের হাত তারা ডাকে, জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বান্দাকে গোপনেই মাফ করে দিয়া বান্দাকে আমি আল্লাহর বন্ধু বানায়া নিলাম। মালিকের বন্ধু যদি বান্দা হতে পারে, ওই বান্দার এহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। জোরে বলেন ঠিক না বেটে? তো আল্লাহর বন্ধু হতে চাই না, চাই না? আল্লাহর বন্ধু যদি হতে চাই, নামাজ ছেড়ে না নামাজ ধরে। জোরে বলেন বাবা, নামাজ ছেড়ে না ধরে। আজকে মসজিদের উন্নয়নের কল্পে মাহফিল দিয়েছেন, আমরা অনেকেই বলে থাকি হুজুর, অনেকে সংসারের তাড়নায় নিজেদের অভাবের কারণে আমরা এক একজন এক এক জায়গায় থাকি, নামাজ আদায় করতে পারি না। এটা একটা অজুহাত কিনা? জোরে বলেন। বন্ধুগণ, এবার দিলটাকে নরম করে দিবেন। আল্লাহর পয়গাম্বর মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছেন, এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী, এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে নামাজের মধ্যে যেত, কিন্তু ওই সময় প্রত্যেকের পেছনে আসে, আবার সবার আগেই বের হয়ে যায়। এইটা যখন সাহাবারা কানাকানি করে, আমাদের সমাজে একটা প্রথা আছে, কোনো মানুষ যদি কোনো কিছু করে আগেই মন্তব্য করে ফেলি। জোরে বলেন ঠিক না ব্যাটিক? বাইরা রে, কবির মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কিসের জন্য অভাবের তাড়নায় আপনি কেমন করে আমার কাছে যুক্তিটা দাঁড় করালেন? হে বন্ধু রে, এই আব্দুল্লাহ আনসারী যেই মাত্র মসজিদের মধ্যে গিয়েছে, নামাজ আদায় করার পরে দৌড়ায়া ঘরের মধ্যে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবারা নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদের মধ্যে আসে, কিন্তু সবার শেষে আসে, সবার আগেই চলে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, তোমরা তো জানো না, দেখি আগেই তোমরা মন্তব্য করো না। অনেকেই বলে, হুজুর আব্দুল্লাহ আনসারী বারবার আসে, আপনি তো বলেছেন মুনাফিকের নিদর্শন একটা, এর মধ্যে মুনাফিকের একটা আচরণ, তারা মসজিদের মধ্যে গিয়ে তারা সময় দেবে না, মসজিদের মধ্যে তাড়াহুড়া করে চলে যাবে। জোরে বলেন আছে না নাই? আল্লাহর বান্দারা এবার আব্দুল্লাহ আনসারীর কথা শোনার পর ডাক দিয়ে বলে, সাহাবারা রে,
তোমাদের কাছে আমার কথা মন্তব্য করবা না, চলো যাই আমরা আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে চলে যাই। এ বন্ধু, এবার আব্দুল্লাহ আনসারী যখন তিনি কি করতেছেন, আল্লাহর বান্দা ঘরের মধ্যে রয়েছেন, যেই মাত্র নবীজি ঘরের দরজায় সালাম দিয়েছেন, সালামের জবাব আসে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এবার প্রথম সালাম দিলেন, সালামের জবাব আসে না। দ্বিতীয়বার দিলেন সালাম, তারপরেও সালামের জবাব আসে না। আবার অনেক টাইম দাঁড়িয়ে রইলেন। আবার সময় অতিবাহিত করার পর আবার যখন নবীজি আমার সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গেও নয়, আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী একটা জীর্ণ শীর্ণ কাপড় পরতে পরতে নবীর সামনে দাঁড়াইয়া চোখে দিয়া পানি সারিয়া থর 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 করে কান্না করে বলেন, নবী গো, আমি হাজির। ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, এই আব্দুল্লাহ, তুমি কি জানো না আমি নবী ডাক দিলে নামাজ ছেড়ে আমার ডাকে সাড়া দিতে হবে? আব্দুল্লাহ আনসারী এই কথা শোনার পর চোখের পানি সারিয়া ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো জানেন না আমি অনেক অভাবী, কিন্তু আমি নামাজের জামাত ছাড়ি না। ইয়া রাসূলুল্লাহ, আমার যে কাপড় আছে সংসারের মধ্যে অনেক অভাব, আমার নামাজ আদায় করার জন্য দুইটা ভালো কাপড় নাই। যেই কাপড়টা আছে গো নবীজি, এই কাপড়টা যখন আমি পরিয়া আপনার পেছনে নামাজ আদায় করতে যাই, নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নামাজটা যখন শেষ হয়ে যায়, আমি চিন্তা করি আমার ঘরের মধ্যে বিবি গর্তের মধ্যে বসা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিবি নামাজ আদায় করবে, এই জন্য আমি দৌড়াইয়া দৌড়াইয়া আগেই সবার পূর্বেই বাড়িতে চলে আসি। আমি তখন এই জামাটা খুলিয়া আমার বিবির কাছে দেই, আমার বিবি কাপড়টা পরিয়া ইয়া রাসূলুল্লাহ নামাজ আদায় করে নেয়। আমার বিবি যখন নামাজের মধ্যে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন প্রথমবার সালাম দিয়েছেন ঘরের দরজায় আসিয়া, ওই সময় আমি সালামটা শুনেছি গো নবীজি, কিন্তু আমি আপনার সামনে আসতে পারতেছি না, অন্তরের মধ্যে ভয় লাগতেছে, মালিকের কাছে কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আসতে পারতেছি না, শরীরে ভালো বস্ত্র নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তৃতীয়বার যখন সালাম দিলেন, ওই সময় আমার অন্তরের মধ্যে চৌচির হয়ে যায়, তখনও আমি আসতে পারি নাই নবীজি। এরপরেও আমার বিবি সালাম ফেরায় নাই। যখন অনেকক্ষণ পরে তৃতীয় সালাম দিলেন, ওই সময় আমার বিবি সালাম যখন ফিরালেন, সালাম ফিরানোর পরে ডাক দিয়া বললাম, বিবি রে, জামাটা দাও, আমি আমার দয়ার নবীর সাথে দেখা করতে যাই। নবী আমার ঘরের দরজায়, রহমাতাল লিল আলামিন আমার ঘরের দরজায়, এই নবী আমার ঘরের দরজায়। আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর যখন আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া ঠোঁটটা দেখতেছে, ফুপায়া ফুপায়া কান্না করতেছি, ওর নবীর প্রেমের এমনিতা বন্ধু নিশানা, শতয় বাবে মালিকের ভুলে নাই, অভাবে মালিকের ভুলে না। কতই অজুহাত দেখাই বা বন্ধু সংসারে, ধরা খাইবা কাল কিয়ামত হাসরে, ধরা খাইবা কাল কিয়ামত হাসরে। এবার আব্দুল্লাহ আনসারীর কথা দেখিয়া
আল্লাহর নবী বললেন, সাহাবা আব্দুল্লাহ, তোমার এই তাকওয়া দেখে, এই আমল দেখিয়া আমি নবী সন্তুষ্ট হইলাম, কিন্তু দেখা যায় এই যে সন্তানগুলাকে বেঁধে রেখেছো, এই সন্তানগুলার কি অপরাধ? এই সন্তানগুলা তো মাসুম সন্তান। আল্লাহর নবী যেন কাটা গায়ের মধ্যে নুনের লবণের ছিটা। হযরতে আব্দুল্লাহ আনসারী হাউমাউ করে কান্না করে দিলেন, নবী গো, আমি বড় অভাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানদেরকে পরিপূর্ণভাবে আমি খাবার দিতে পারি না নবীজি। এই যে দেখেন একটা খেজুরের গাছ, গাছের গোড়াটা ইহুদের বাড়ি, মাথাটা আমার বাড়িতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই খেজুর গাছ থেকে যখন খেজুরগুলা নিচে পড়ে যায়, আমার মাসুম সন্তানেরা বুঝে না। এই মাসুম সন্তানেরা যখন খেজুরগুলা টুকিয়ে টুকিয়ে খায়, আপনি বলেছেন হারাম খাবার ভক্ষণ করলে জান্নাতে যাওয়া যাবে না, হারাম দেহ নাপাক দেহ জান্নাতে যাবে না গো নবী। এই জন্য সন্তানগুলাকে বেঁধে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এই জন্য সন্তানগুলাকে ছাড়ি না। আল্লাহর নবী দিলের মধ্যে কষ্ট পেয়ে গেলেন, ডাক দিয়ে বলে, সাহাবারা রে, আব্দুল্লাহ আনসারীর কলিজায় যে কত বড় আঘাত লেগেছে তোমরা জানো না। এই দুনিয়ার মুসলমান, ওরে যুবকের দল, তোমার বাবা এবং তোমার মা তোমার আমার জন্য অন্যের বাড়িতে কামলা বেচিয়া, মানুষের বাড়িতে কাজ করিয়া নিজে যখন খাবার কিনে এনে দেয়, তুমি যখন উদর করে খেতে পারো, এই খানাগুলা খাওয়ার পরে যখন তুমি আনন্দে খান, হাসি দাও, তোমার ওই জন্মদাতা বাবা এবং মার অন্তর ভরে যায়। জোরে বলেন ঠিক না বেডি? কিন্তু আব্দুল্লাহ আনসারী তার সন্তানগুলা না খেয়ে থাকে, সন্তানগুলাকে খাবার দিতে পারে না। আল্লাহর বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন নবীজি তার দিকে তাকালেন, কারণ নবী জানে আমি নবী এতিম, আমি জানি বাবার কলিজায় কত বড় আঘাত লাগে। যে সন্তান হারিয়েছে, সেই ব্যক্তি সন্তানকে লালন পালন করে বড় করে, সন্তান যদি অসুস্থতায় হয়, ওই সময় ওই মা বাবা মনে হয় দুনিয়াতে আর বাঁচবে না। জোরে বলেন ঠিক না ব্যাটি? সন্তান যদি অসুস্থতার মধ্যে পড়ে যায়, ওই মা বাবা আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাকে বলে, আমার হায়াতের বিনিময়ে রব্বানা, তবু আমার বাবারে তুমি আল্লাহ নিও না, আমার সন্তানের তুমি মাওলা নিও না। ওই মা এবং বাবা পায়ে হাত দেয় বলি, যুবকের দল, তোমরা তো বুঝো না মা বাবা কত বড় নিয়ামত। এবার বন্ধুগণ, আব্দুল্লাহ আনসারী যখন কান্না করে বলার পর আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা রে, আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান এমন ভাবে বেঁধে রেখেছে, ওদের দেখে আমি নবীর কলিজার মধ্যে আঘাত লেগেছে। কে পারবা আমার আব্দুল্লাহর সন্তানগুলাকে মুক্ত করার জন্য? এ যাইবা ওই খেজুর গাছটা কিনে দিবা, আমার আব্দুল্লাহ আনসারীর সন্তানেরা যেন নিজের ইচ্ছা মতো খেজুর গুলা খেতে পারে। এরে দুনিয়ার মুসলমান, আমার আপনার জন্য এই রকমের মা বাবা মানুষের কাছে নিজের লজ্জা শরম ফেলে দিয়া আমার আপনাকে লালন পালন করেছে। জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ওই মা বাবা যার কবরে, ওই মা বাবার জন্য কোনোদিন কবর জিয়ারত করি না, দোয়াও করতে যাই না, ঠিক না ব্যাঠিক? এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হোক বা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আব্দুল্লাহ আনসারী ভাবে থাকার পর এরপরেও তিনি নামাজ ছাড়ল না। বন্ধু, পাশেই মসজিদ দেখা যায়, আজকে মাহফিলের দিন এশার নামাজে ২-২.৫ কাতার মুসল্লি পাওয়া যায়। কে রে বাবা, আপনার কি এর থেকে বাবা
এর থেকেও অভাব আপনি কোনোদিন আপনি জবাব দিতে পারবেন আল্লাহর দরবারে? কোনোদিন জবাব দিতে পারবেন না। তাহলে কেন আপনি এইরকম করে আমার মালিকের কাছ থেকে নিজেকে সরিয়ে নিতেছেন? এই সরিয়ে নেওয়ার কারণে কি আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? এরপরেও আমার আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে বলে নাই তুমি চলে যাও, তোমাকে আমি মাফ করব না। না না না, আমার আল্লাহ ডেকে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা কত বৎসর গুনাহ করেছো? 50 বৎসর নামাজ আদায় করো নাই, 40 বৎসর নামাজ আদায় করো নাই, 60 বৎসর নামাজ আদায় করো নাই, কত অন্যায় করেছো। আমি আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে যখন তুমি তওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 50 বছর আর 60 বছরের গুনাহ আমি আল্লাহর ক্ষমা করতে একটা সেকেন্ডও সময় লাগবে না। তাহলে আজকের থেকে অন্তরের মধ্যে পরিপূর্ণ একটা নিয়ত করি, যেখানেই থাকি না কেন নামাজের সময় হলে আমার আল্লাহর কদমে যেন সেজদা দিতে পারি। জোরে বলেন ইনশাআল্লাহ। পারবো কি পারবো না? আল্লাহ আপনি কবুল করে নেন। 2 নাম্বার, চিন্তা করতেছেন ও বন্ধু আমার, আমাকে বলার পরেই বলেছিল বাজান মসজিদ সম্পর্কে চ্যাপ্টার দিয়েছে প্রায় 6টা। মাশাআল্লাহ, মারহাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার বন্ধুগণ, এই মসজিদের খেদমত যারা করবে, মসজিদ যারা আবাদ করবে, মসজিদ যারা নির্মাণ করবে, এই মসজিদ তাদের পক্ষে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের জন্য কিছু কথা বলার পরে আমার মূল আলোচনা চলে যাব। আপনারা কি থাকবেন না যাবেন? কে কে যাবেন হাত তুলে? মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে মসজিদ নির্মাণের দরকার আছে না নাই? আমাদের অনেকের মা বাবা কবরে আছে না? জোরাজুরি করা যাবে না। মা বাবা কবর আছে, ওই কবরের মধ্যে মা বাবা কান্না করতেছে তাদের রুহের মাগফিরাতের জন্য। যে যেমনে পারেন কয়েক মিনিটের মধ্যে, যে যেমনে পারেন, যে কয় 1000 টাকা দিতে পারেন। মা বাবার আলোচনার সামনে ইনশাল্লাহ আসতেছি। আল্লাহর বান্দারা, এই মা বাবার রুহের মাগফিরাতের জন্য, দাদা দাদির রুহের মাগফিরাতের জন্য আমাদের সকলেই সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহর সময় এ বাবা ঘটনাটা মনে পড়ে গেল। এক আল্লাহর বান্দে ছোট্ট সময় বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে যখন গর্ভে একটা সন্তান আসে, সন্তানটা দুনিয়াতে আসার পরে স্বামীটা চলে যায়। এই স্বামীটা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এই বিবিটা যখন বাবার বাড়িতে যায়, বাবার বাড়িতে যাওয়ার পর ওই সময় বাবার বাড়ির মানুষেরা ডাক দিয়ে বলে, মেয়েরে তোর বয়স তেমন হয় না, তোকে আমরা বাচ্চাটাকে রাখিয়া আমরা লালন পালন করব, তোর বাচ্চাটাকে আমরা কি করব, তোমাকে ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দেই। এই মা জননী এরে বাবা দিলটাকে নরম করে দিয়া, টেনশন প্লিজ আমার দিকে আকর্ষণ। এবার কিন্তু ঘটনাটা শুনলেই কান্না এসে যাবে। আল্লাহর বান্দা এই মহিলা ডাক দিয়ে বলে, বাবারে, বাবার চেহারার দিকে যখন তাকিয়েছে তখন তার ছোট্ট বাচ্চা সন্তানটা দৌড়াই আসিয়া মা জননীর গলাটা জড়াইয়া ধরছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা সন্তান, এই সন্তান দেখবেন যত ছোটই হোক না কেন, যদি দেখে মা কোনো জায়গায় দাঁড়িয়ে আছে বা বসে আছে, ওই সন্তানটা দৌড়িয়ে গিয়ে তার পায়ের গলা জড়াইয়া ধরিয়া আনন্দ করে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ঠিক সেই সময় ওই সন্তান বা মায়ের গলা জড়াইয়া যেই মাত্র দেখে মায়ের চোখের মধ্যে পানি। কেন মায়ের চোখের মধ্যে পানি? বাবা বলেছে, মেয়েরে, তোমার মেয়েটা আমি রেখে দিয়ে তোমাকে অন্য জায়গায় বিয়ে দেব। এই কথা শোনার পর ওই মা জননী সন্তানের দিকে তাকাইয়া সন্তানটাকে বুকের মধ্যে লইয়া চোখের পানি ছেড়ে দিয়ে যারে। আমি জানি মায়ের মতো কেউ দরদ করে সন্তানকে লালন পালন করতে পারবে না। আমার সন্তান যদি দেখি আমার সন্তান
কারো কাছে একটা জিনিস যখন চাইবে, হয়তো সন্তানটাকে ধমক দিয়ে দিবে, হয়তো সন্তানটাকে ধাক্কা দিয়ে দিবে। ওই সময় আমার সন্তান আমি মাকে যখন পাবে না, আমার সন্তান একা একা দাঁড়াইয়া আমি মায়ের জন্য কান্না করবে। ওই সময় সন্তান আমি মাকে পাবে না, চোখের পানি সারিয়া আব্বাকে ডেকে বলে, বাবা যান আপনার পায়ে হাত দিয়া বলি, আমি আমার সন্তানটাকে লইয়া আমি আমার বাকি জীবনটা পার করে দেব। যারা বলেন আল্লাহু আকবার। এই রকমের সন্তান আপনাদের এলাকায় আছে না নাই? অল্প বয়সে বাবা যখন চলে যায়, ওই মা জননী সন্তানটাকে লইয়া এই দুনিয়ার জমিনে সারা জীবন পার করে দেয়। একটা ছেলে সন্তান থাকলেও এই সন্তানটাকে লইয়া সারা জীবন পার করে দেয়। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই আল্লাহর বান্দি যেই মাত্র এই কথা বললেন, তখন তার বাবার থেকে শুরু করিয়া অনেকেই যখন তার উপরে রাগান্বিত হলো, ওই গর্ভধারিণী মা সন্তানটাকে বুকের মধ্যে লইয়া সেই বাড়ি ছাড়িয়া আবার যখন চলে আসে পুনরায় স্বামীর বাড়িতে, স্বামীর বাড়িতে আসার পর সদা সর্বক্ষণ সন্তানটাকে বুকের মধ্যে লইয়া কান্না করে। সেখানেই যায় সন্তানটাকে রাখে। কোন সন্তানকে কেউ যদি আঘাত করে, ওই মা জননীর কলিজায় বরদাস্ত হয় না রে বন্ধু। যার মা নাই তুমি তার দিকে তাকাইয়া দেখো, রাত্রি 12টার সময় যখন কোনো সন্তান 1টা 2টার সময় আসে, সবাই যখন ঘুমের ঘরে থাকে, এই জনম দুঃখিনী মা কিন্তু তোমার আমার জন্য চিন্তায় ঘুম আসে না। ওরে এই দুনিয়ায় দেখি গো তোর আদরের মুখ, পাই না রে আমার আদরের সেই বাবার মুখ, পাই না রে আমার আদরের সেই মায়ের মুখ। আল্লাহর বান্দি যখন এরকম করে কান্না করে, সন্তানটা ক্রমাগত যখন বড় হয়ে সাবালিকা হয়, বিয়ের উপনীত হওয়ার সময় আমার আল্লাহ এই সন্তানটাকে যখন দুনিয়ার থেকে তুলে নেয়, ওই গর্ভধারিণী মা সন্তানের পাশে দাঁড়াইয়া বসিয়া গড়াগড়ি করে যখন কান্না করে, আরে তোমার জন্য আমার জীবন শেষ করে দিয়েছি রে বেডমেয়ে, আমাকে ছেড়ে তুমি চলে গেলা। ওই রাত্রিবেলায় ঘরের মধ্যে মা জননী সন্তানের জন্য কান্না করে। কান্না করতে 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 ওই সন্তানটাকে যখন কবরস্থ করে, প্রতিদিন সন্তানের কবরের পাশে যায়। কোনো মা দেখবেন কোন সন্তান যদি জমিনের মধ্যে শুয়ে থাকে, এরপরেও মায়ে চিন্তা করে পিপিলিকায় খেলো না, কোনো কিছু তো খায়। জোরে বলেন ঠিক না ব্যাটি? ওই গর্ভধারিণী মায়ের মধ্যে এমন আপন কেউ নাই। ওই মা চোখের পানি সারিয়া কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দি প্রতিদিন কান্না করে। ডাক দে বলে, আল্লাহ আমার সন্তান কোন হালত আছে আমি জানি না। এবার ওই রাস্তা দিয়ে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছে। ডাক দিয়া দেখতেছেন একজন মহিলা ফুপায়া ফুপায়া কান্না করতেছেন। ডাক দিয়া বলে, মা আপনি কেন এই জায়গায় কান্না করেন? চোখের পানি সারিয়া ডাক দিয়া বলে, হুজুর সেই সন্তানের জন্য আমার মা বাবা ছাড়িয়া সব কিছু ছাড়িয়া আমি এই জায়গায় এসেছিলাম। আজকে আমি একা একা রাত্রিবেলায় ঘরের মধ্যে থাকি, আমার বুকের ধর আমাকে সারিয়া কবরের মধ্যে ঘুমায়। হুজুর আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা গো, ও আল্লাহর বান্দা, আমার সন্তান কবরের মধ্যে কোন হালত আছে? দুনিয়াতে সন্তান যখন কান্না করতো, আমি মায়ের কলিজা ছিঁড়ে যেত, আমি দৌড়াইয়া গিয়ে আমার সন্তানকে বুকে লাগাইতাম। এর দুনিয়ার মুসলমান কোন সন্তান যদি শুনে বিদেশের জমিনে বিপদের মধ্যে রয়েছে, দুনিয়ার কেউ জানার আগে আগে জানে সবার মা। জোরে বলেন ঠিক না ব্যাডি? ওর বিনা তারে এমন দেখো
সবাই না বলিলেও আগে জানে তার দুঃখী মায় না জানিলেও আগে জানে তার দুঃখী মায়। এর বন্ধু এইভাবে কান্না করতে যে হুজুর আমার সন্তানের কোন হালত, এইটা আমি জানার জন্য আপনার কাছে জিজ্ঞাসা করলাম। আল্লাহর বান্দা বলে দেয় মা আপনি প্রতিদিন এশার নামাজ আদায় করার পর 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করার পর আমার দয়ার নবীর উপরে 500 বার দুরূদ শরীফ পাঠ করার পর ডান কাত হইয়া শুইয়া আমার মালিকের আল্লাহর জিকির করবেন, না হয় নবীর প্রতি দুরূদ পড়তে থাকবেন। আমার আল্লাহ দয়া করিয়া আপনাকে স্বপ্নের মাধ্যমে বোঝাইয়া দেবে। এই কথা বলার পর আল্লাহর বান্দী সন্তানের কথাটা দেখার জন্য ওই কবরের কোন হালত এইটা দেখার জন্য মা জননী রাত্রিবেলায় যখন নামাজ আদায় করার পর 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করার পর বিছানার মধ্যে যাওয়ার সময় এই মা জননী আমার নবীর উপরে 500 বার দুরূদ শরীফ পড়ার পর বিছানার মধ্যে যখন ডান কাত হয়ে শুয়ে থাকে আমার আল্লাহ হঠাৎ করে একদিন তাকে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দেয় ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। গর্ভধারিণী মা যখন আগুন দেখেছে এই মার বরদাস্ত করতে পারে নাই, রাত্রিবেলায় উঠিয়া বিছানা সারিয়া দৌড়াইয়া গিয়া কবরের মধ্যে সন্তানকে ডাকা, রে আমার সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলে, এইটা আমার মায়ের কলিজায় বরদাস্ত হয় না। পালকি দ্বারা ওই কূপের থেকে যখন পানিগুলা উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালে আর পাগলের মতো কান্না করে, হারে এই কান্নাটা যখন বরদাস্ত হয় না এমন সময় হযরতে হাসান বসরি যাইতেছে আর বলতেছে মা আপনি কেন কবরের মধ্যে পানি ঢালতেছেন? আল্লাহর বান্দির চোখের পানি সারিয়া ডাক বলে হুজুর আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার এই সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। এর গুনাহগারের বন্ধন কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন যদি জ্বলে রে এই দুনিয়ার কোন সন্তান কলিজার মধ্যে বরদাস্ত করতে পারবে না। আল্লাহর বান্দারা কোনদিন বাবার কবরের কাছে যাইয়া মায়ের কবরের কাছে যাইয়া কোনদিন তো দোয়া করলাম না এর গুনাহগারের দল ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য দান করার দরকার আছে না নাই? কয়েক মিনিটের মধ্যে যে যা পারবেন জলদি করে দিয়ে দিবেন। আমি গুনাহগার সামনের দিকে আলোচনা করব, কিন্তু আমি এতিমের হাতে যেই বান্দা সর্বপ্রথম দিয়ে আসবা, আমি এতিম যখন বাবার কবরের কাছে যাই, অনেক সন্তানেরা ঈদের মধ্যে যখন তার মানুষ বাবার হাত ধরে যায়, এক যখন চলে যায় ওই দিন ফজরের সময় নামাজ আদায় করার পরে দেখি মায়ের সামনে দাঁড়াইয়া মা জননী আমার দিকে তাকাইয়া যখন চোখের পানি ছেড়ে দিয়া বলে কোন দিকে তাকাইয়া থাকো বাবা, তোমার বাবা তো দুনিয়ার জমিনে নাই। আমি আর শেখাই থাকি না, আজকে 18টা বছর রে বন্ধু, 18টা বছর যাবত আমি আমার বাবারে বাবা বলতে পারি না। যখন ঈদের দিন হতো ওই দিন বাবা কিন্তু আমাকে খুশি করার জন্য জীবনের সব উৎসর্গ করে দিত। ওই বাবা যখন ঈদের দিনে নতুন জামা পরে পরাইয়া ওই দিন বাবা যখন গোসল করাইয়া সাজাইয়া দিত, ওই দিন বাবার চেহারার দিকে মিষ্টি একটা হাসি দেখতাম। ওরে পাই না রে মন আদরের দন ধরাই খুঁজিয়া, অনেক দিন হয়ে গেছে মা মায়ের বন্ধু চলিয়া, ডাকবো কেমনে নাই রে বাবাই বাসিয়া, ওরে বাঁচবো কেমনে নাই রে বাবাই বাঁচিয়া। এর বন্ধু ওই
বাবার জন্য, ওই মায়ের রুহের মাগফিরাতের জন্য কোন বন্ধু আছো জলদি করে আল্লাহর ঘরের জন্য দান করবা। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর বান্দা সর্বপ্রথম যেই বান্দা মা বাবার রুহের মাগফিরাতের জন্য দিবা, নগদে না দিলেও নারায়ে তাকবীর।